এরে যুবক আল্লাহর গোলাম, এ আমার বৃদ্ধ বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেলেন, যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল কি এত বেশি কষ্ট দেয়? হযরত বেলাল শুধু আহাদ আহাদ বলে চিল্লায়। হযরত বেলাল এক আল্লাহর সাক্ষী দেয়, মুহাম্মদকে নবী মেনেছে এই সাক্ষী দিয়ে যাইতেছে। আল্লাহ নবী বলেন, বেলালকে ক্রয় করে ফেলাম। তবে শোনো রে আবু বকর, বেলালকে যে ক্রয় করতে যাইবা, সেখানে যে চান্দা তুলবা, এই চান্দার ভিতরে আমি মুহাম্মদকে শরীক রাখিও, আমি মুহাম্মদকে সেখানে শরীক রাখিও। হাসরের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে, বেলালের খরিদ্দার কারা? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠে বেলালের খরিদ্দার হিসেবে স্বীকৃতি বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে, হযরতে বেলালকে ক্রয় করে উমাইয়ার থেকে নিয়ে আসা হলো। এভাবে সাহাবীরা দুঃখ দুর্দশার ভিতরে থাকতো, এভাবে সাহাবীরা চিন্তিত থাকতো, কখন না হামলা হয়ে যায়, কখন না মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দুঃখ দুর্দশার দিনে ঘরের ভিতরে যে সান্ত্বনা দিতেন হযরত রাসূলের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের বাইরে চাচা আবু তালেব সান্ত্বনা দিতেন। সব সময় দুঃখ দুর্দশা থেকে, সব সময় বিপদ থেকে তাকে মুক্ত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 11তম বছরে কিছুদিনের ব্যবধানে দুজন দুনিয়া থেকে চলে যায়। ইতিহাসে ওই বছরকে বলা হয় আমুল হুজন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তা আরো বেড়ে গেল, স্ত্রী নাই, চাচা দুনিয়ায় নাই। আল্লাহর রাসূল চলে গেলেন তায়েফে। তায়েফবাসী তো নবীকে সম্মান করতে পারলেন না, তায়েফবাসী তো নবীকে আদর মোহাব্বত স্নেহ করতে পারলেন না, বরং আল্লাহর নবীকে তায়েফবাসী নবীর উপর জুলুম নির্যাতন করলো। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। আল্লাহর নবীর গায়ে, মুহাম্মদের গায়ে পাথর মারে আর মুহাম্মদকে পাগল বলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফে থাকতে পারলেন না, সেখান থেকে চলে আসলেন। চিন্তায় বিভোর, কি করবেন? কেউই তো রাসূলকে পাত্তা দেয় না। সাহাবীরা সকলেই অবস্থা খুব খারাপ। আল্লাহ তাআলা এমত অবস্থায় বললেন, হাবিব, আপনি আমার বন্ধু, আমার রাজত্ব কত মহান, আমার ক্ষমতা কত মহান, আমি কত বড় ক্ষমতাশীল, আমার আসমান কত বড়, আমার রাজত্ব কত বিশাল। হাবিব, আপনি আসেন, দেখে যান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আরশ আজিমে নিয়ে 7 আসমান সকল কিছু দেখে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজ কে হামারা নবী সব'এ সামাওয়াত, मेराज के हमारा नबी सब'ए समावात, नहीं बुला वहा नबी हम गुनहगार उम्मत, नहीं बुला वहा नबी हम गुनहगार उम्मत। दिन जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, दिन जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, बंदे को अता करते हैं चश्मे निगरा और, बंदे को अता करते हैं चश्मे निगरा और। उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। लक्ष कोटी শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন উম্মতের এই ফিতনা ফাসাদের জামানায়, যেখানে সারা বিশ্বের মানুষ
উম্মতে মুসলিমা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, আল্লাহ তাআলা আমাদেরকে এমন মজলিস করার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আকে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনিমিন আহমদে মুজতবা সরকারে দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই মহতীয় মজলিস আগামীকাল হবে, এরপরে চাইলেও আমরা করতে পারবো না। কাজেই যারা দোকানে সময় লাগাইতেছি, সময় কাটাইতেছি, বিভিন্ন জায়গায় সময়গুলো অপচয় করতেছি, সকলের কাছে বিনীত অনুরোধ, আজ আছি কাল থাকবো কিনা আমাদের হায়াতের গ্যারান্টি নেই, আমাদের জীবনের গ্যারান্টি নেই। আমরা সকলে এসে মাহফিলের প্যান্ডেলে বসে পড়ি। কিছু যুবক ভাইয়েরা তৈরি হয়ে যান, যারা দোকানের কাছে যেই সমস্ত মানুষগুলো বসে আছে তাদেরকে মোহাব্বতের সাথে, দরদের সাথে মজলিসে বসায় দিবেন। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে হাকিমের 15 নম্বর পারার সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। সময়ের পরিসরে এর উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ভাই আওয়াজ না করে চুপ করে বসে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন সময় প্রেরণ করেছেন যখন সারা দুনিয়া জাহিলিয়াতে ভরপুর ছিল, যখন সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল। বলে কেমন অন্ধকার ছিল যে মানুষ তাদের কন্যা সন্তান হলেই সেই সন্তানকে মাটিতে পুঁতে রাখতেন, কন্যা সন্তানকে পছন্দ করতেন না। বলেন নাউযুবিল্লাহ। বলে শুধু সে তাই নয়, কাবার এবং পবিত্র জায়গার ভিতরে 360টা মূর্তি উঠে তারা এগুলাকে তাওয়াফ করা শুরু করলো। আর এক একজনকে বলল, এই মূর্তি আমাকে খাবার দেয়, এই মূর্তি বৃষ্টি দেয়, এই মূর্তি বাতাস দেয়, এই মূর্তি দিন করতেছে। এমনভাবে তারা 360টা মূর্তি কাবার মতো পবিত্র জায়গায় উঠে এগুলোকে তাওয়াফ করা, ল্যাংটা তাওয়াফ করা শুরু করে। বলেন নাউযুবিল্লাহ। এমত অবস্থায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। বলে ওই যুগটা এরকম ছিল যে কবি বলেন এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এই পৃথিবীর আছে যত দেশ যেন নেমেছিল প্রতিযোগিতায়, দেখিতে পাপের শেষ। বলে সারা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত। কেমন অন্ধকার! আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বর্ণনা করেন, যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। বলে অন্ধকারের উপর অন্ধকার, অমাবস্যার রাত্রির মতো অন্ধকার, হাত বের করলেও দেখা যাবে না। দিনের যত দাওয়াতি দেওয়া হোক না কেন এটাকে তারা গ্রহণ করবে না, এরকম অবস্থাটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়ত দান করলেন। তিনি কাফেরদের মাঝে মূর্তির অসারতা, অক্ষমতা তুলে ধরলেন যে তোমরা বলো এই মূর্তি খাবার দেয়, কিন্তু না, সে খাবার দিতে পারে না, তার হাত নেই। বলে তোমরা বলে এই মূর্তি বৃষ্টি দেয়, না, সে বৃষ্টি দিতে পারে না, বরং সে নিজেকে নিজেই রক্ষা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। যে তোমরা বলো মূর্তি
সে হাঁটতে পারে, চলতে পারে, সে কানে শুনে বলে এগুলা কিছুই না, সে কিছুই করতে পারে না। আর রাজুলুন ইয়ামশুনা বিহা, তার কি পা আছে? আল্লাহ বলতেছেন, প্রশ্ন করতেছেন যে তোমরা মূর্তিকে মারো, এই মূর্তির কি পা আছে যে সে হাঁটবে? বলে মূর্তির পা নাই, সে হাঁটতেও পারে না। আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, বলে মূর্তির হাতও নাই যে সে হাত দ্বারা কিছু করবে, তোমাদেরকে যে সাহায্য সহযোগিতা করবে, মূর্তির হাত নাই। এরপর আল্লাহ বললেন আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, এই মূর্তির তো চোখও নেই যে সে চোখ দ্বারা তোমাদেরকে দেখবে, দৃষ্টি দিবে। আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, তোমরা যে তোমাদের কথাগুলো মূর্তির কাছে পেশ করবা, এই মূর্তি তো কানেও শোনে না, মূর্তির তো কান নাই যে সে তার কানে শুনবে। এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের যেই মূর্তি, তাদের মাবুদ, তারা যেই মূর্তির ইবাদত করত, এটার বিরুদ্ধে কথা বলা শুরু করলো। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন যে তোমরা আল্লাহ ব্যতীত যাকে ডাকো সে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে না এবং নিজেকেও করতে পারে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে মূর্তির অসারতা, অক্ষমতা এবং ইসলাম যে সত্য এটাকে প্রচার করা শুরু করলেন, তখন সাহাবাদের উপর দুঃখ দুর্দশা নেমে আসে। শুরু হয়ে যায় সাহাবাদের উপর জুলুম, নির্যাতন। সাহাবারা সর্বদা ভীত সন্ত্রস্ত থাকতেন, কখন যেন তাদের উপর জুলুম নির্যাতন শুরু হয়ে যায়, তাদের উপর হামলা হয়। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাতে ঘুমাতে পারতেন না, তাদের মনে ভয় কাজ করত কখন যেন হামলা হয়ে যায়। সাহাবারা চিন্তায় থাকতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন হাবশী গোলাম ছিল, উমাইয়ার গোলাম ছিল। বেলালকে উমাইয়া এত বেশি কষ্ট দিতেন ইসলাম গ্রহণ করার কারণে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এত বেশি কষ্ট দিতেন, হযরতে বেলালকে উটের সাথে বেঁধে, তার পাকে রশি দ্বারা উটের সাথে বেঁধে দেওয়া হতো। আরবের মরুভূমির ভিতরে উত্তপ্ত বালু, উত্তপ্ত রোদ পড়া বালুগুলো যত গরম, এই গরমের ভিতরে তাকে উটের পায়ের সাথে বেঁধে দেওয়া হতো। উট দৌড়াইতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে চিল্লাইতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর এই কষ্ট দেখে মনটা তার বসে থাকে না, মনের ভিতরে ভয় কষ্ট লেগে গেল। উমাইয়াকে বলে, উমাইয়া তুমি বেলালকে আমাদেরকে দিয়ে দাও, আর আমাদের কাছে তোমাদের ধর্মের, তোমাদের গোত্রের একজন গোলাম আছে, তাকে নিয়ে যাও, অন্যথায় হযরতে বেলালকে আমাদের কাছে বিক্রি করে ফেলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উমাইয়া গ্রহণ করলেন না, বলে না না, বেলালকে দেওয়া যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেলেন, যে বলেন ইয়া রাসূলুল্লাহ, বেলালকে এত বেশি কষ্ট দেয়। হযরতে বেলাল শুধু আহাদ আহাদ বলে চিল্লায়। হযরতে বেলাল এক আল্লাহর সাক্ষী দেয়, মুহাম্মদকে নবী মেনেছে এই সাক্ষী দিয়ে যাইতেছে। আল্লাহ নবী বলেন বেলালকে ক্রয় করে ফেলাম। তবে শোনো রে আবু বকর, বেলালকে যে ক্রয় করতে যাইবা, সেখানে যে চাঁদা তুলবা, এই চাঁদার ভিতরে আমি মুহাম্মদকে শরীক রাখিও, আমি মুহাম্মদকে সেখানে শরীক রাখিও। হাসরের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে বেলালের খরিদ্দার কারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠে বেলালের খরিদ্দার হিসেবে স্বীকৃতি দেব। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে, হযরতে বেলালকে ক্রয় করে উমাইয়ার থেকে নিয়ে আসা হলো। এভাবে সাহাবীরা দুঃখ দুর্দশার ভিতরে থাকতো, এভাবে সাহাবীরা চিন্তিত থাকতো কখন না হামলা হয়ে যায়,
কখন না মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দুঃখ দুর্দশার দিনে ঘরের ভিতরে যে সান্ত্বনা দিতেন হযরত রাসূলের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের বাইরে চাচা আবু তালেব সান্ত্বনা দিতেন, সব সময় দুঃখ দুর্দশা থেকে সব সময় বিপদ থেকে তাকে মুক্ত করতেন। দুঃখের বিষয়ে ইতিহাসে লেখা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 11তম বছরে কিছুদিনের ব্যবধানে দুজন দুনিয়া থেকে চলে যায়। ইতিহাসে ওই বছরকে বলা হয় আমুল হুজন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তা আরো বেড়ে গেল, স্ত্রী নাই, চাচাও দুনিয়ায় নাই, আল্লাহর রাসূল চলে গেলেন তায়েফে। তায়েফবাসী তো নবীকে সম্মান করতে পারলেন না, তায়েফবাসী তো নবীকে আদর মোহাব্বত স্নেহ করতে পারলেন না, বরং আল্লাহর নবীকে তায়েফবাসী নবীর উপরে জুলুম নির্যাতন করলো, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, আল্লাহর নবীর গায়ে মুহাম্মদের গায়ে পাথর মারে আর মুহাম্মদকে পাগল বলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফে থাকতে পারলেন না, সেখান থেকে চলে আসলেন চিন্তায় বিভোর, কি করবেন, কেউই তো রাসূলকে পাত্তা দেয় না, সাহাবীরা সকলেই অবস্থা খুব খারাপ। আল্লাহ তাআলা এমত অবস্থায় বললেন, হাবিব আপনি আমার বন্ধু, আমার রাজত্ব কত মহান, আমার ক্ষমতা কত মহান, আমি কত বড় ক্ষমতাশীল, আমার আসমান কত বড়, আমার রাজত্ব কত বিশাল, হাবিব আপনি আসেন দেখে যান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আরশ আজিমে নিয়ে 7 আসমান সকল কিছু দেখে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় বিভোর, এমত অবস্থায় হাবিবের আবিধানিক অর্থ হচ্ছে পারিভাষিক অর্থ যার সাথে আল্লাহ বন্ধুত্ব করেছে, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপাধি। আর খলিল হচ্ছে যে আল্লাহর সাথে বন্ধুত্ব করছে, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশ আজিমে ডেকে নিয়ে গেলেন, মেরাজ করালেন, তার সাথে সাক্ষাৎ করালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শোয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ফেরেশতা হযরতে জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বোনের ঘরের থেকে নিয়ে গেলেন হাতিমে কাবার কাছে। সেখানে নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করলেন, বক্ষ বিদারণ করলেন। এমন বক্ষ বিদারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে 63 বছর জীবনে 4 বার হয়েছে। রাসূলুল্লাহ যখন আল্লাহর নবী ছোট ছিলেন, তার দুধ ভাইয়ের সাথে ছাগল চড়াতে গিয়েছিলেন, মেষ চড়াতে গিয়েছিলেন, সেখানে আল্লাহর নবীর বক্ষ বিদারণ হয়েছে। ছোটকালের যেই শিশুদের যে আচরণ, শিশু সুলভ আচরণ, এগুলো থেকে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বিরত থাকতে পারেন। দ্বিতীয়ত আল্লাহর নবীর সিনা সাক বক্ষ বিদারণ হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। রাসূলুল্লাহর বয়স যখন 20 বৎসর, যৌবন বয়সে যৌবনদের যুবকের যে উচ্ছলতা, যৌবনের যে উচ্ছলতা, যৌবন বয়সে মানুষ যত গুনাহ করে এই গুনাহ থেকে যেন রাসূলুল্লাহ বেঁচে থাকতে পারেন। 20 বৎসর বয়সে আল্লাহর নবীর সিনা সাক হয়। 3 নম্বরে সিনা সাক হয় আল্লাহর নবী যখন গারে হেরায় গিয়েছিলেন, তার উপর কোরআন অবতীর্ণ হবে। কারণ এই কোরআন অত্যন্ত পবিত্র, ভারী কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিম বলেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। বলে এই কোরআন এমন ভারী কোরআন, যদি পাহাড়ের মতো শক্তিশালী প্রাণীর উপরে এই কোরআনকে অবতীর্ণ করা হতো, পাহাড় থর থর করে কোরআনের ভার সহ্য না করতে পেরে কাঁপতে থাকতো। পাহাড় কোরআনের ভার সহ্য করতে পারতো না, রাসূলুল্লাহ যেন সহ্য করতে পারেন। আল্লাহ নবীর 3য়বার সিনা সাক হয়েছিল এই কোরআনের ভার সহ্য করার জন্য। 4 নম্বর বার আল্লাহ নবীর সিনা সাক হয়েছিল রাসূলুল্লাহকে যখন ঊর্ধ্ব জগতে নিয়ে যাবেন মেরাজের রজনীতে।
আল্লাহর নবীকে সিনাসাক করা হয় যেন তিনি রোজ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন, এই নূরের তাজাল্লি গ্রহণ করতে পারেন, এগুলো যেন সহ্য করতে পারেন, উর্দু জগতের যেই পরিবেশ এটা যেন সহ্য করতে পারেন। এজন্য আল্লাহ নবীকে 4 নম্বর বার সিনাসাক করা হয়। দুস্থ হাবাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4th নম্বর বার সিনাসাক করা হলো। আল্লাহর নবী মেরাজে যাবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাত থেকে একটা বুরাক আনা হয়। জান্নাত থেকে একটা বুরাক এনে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের উপর বসানো হয়। বুরাকের দৃষ্টি এত বেশি ছিল যে সে তার চোখের পলক যেখানে যে পড়তো এক কদমে অতটুকু সে সামনে যেতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর উঠলেন। বুরাক নড়াচড়া করে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুরাক তুমি কি জানো তোমার উপরে কে উঠেছে? তোমার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছে, তুমি কেন নড়াচড়া করতেছো? বুরাক লজ্জা পেয়ে গেল, তার শরীর ঘামে গেল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাক চলে গেল মসজিদে আকসায়ে। মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল হারামে, মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসায় চলে গেলেন হারাম থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসায় যে গেলেন, এই পথিমধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু দেখিয়েছিলেন, যেটা ছিল আলমে বরজখের জান্নাতের অনেক বিষয়গুলো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা পথিমধ্যে আলমে বরজখের দুনিয়ার অনেক কিছু দেখাইলেন, জাহান্নামের অনেক স্মৃতিচারণ করাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে বের হওয়ার পরে একজন ব্যক্তি আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবীকে আহ্বান করলেন এক বৃদ্ধা নারী। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আপনি সামনে চলেন, এই বৃদ্ধার আহ্বানে আপনি সাড়া দিয়েন না। আল্লাহর নবী সামনে চলে আর একটু যাওয়ার পরে একজন বৃদ্ধ তাকে আহ্বান করে, আপনি আমার কাছে আসেন। জিবরিল বলেন, না না নবী, এই বৃদ্ধটাকে আপনি সাড়া দিয়েন না, আপনি আরো সামনে যান, চলতে থাকেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যাওয়ার পরে তাকে 3 জন ব্যক্তি সালাম দেয়। আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করে, জিবরিল ওই যে প্রথম ব্যক্তি বৃদ্ধা আমাকে ডাকলো সে কে? আল্লাহর নবী বললেন, জিবরিল সেই বৃদ্ধা হচ্ছে দুনিয়া, সে বৃদ্ধা হচ্ছে দুনিয়া। দুনিয়ার চাকচিক্য বাড়তেছে, দুনিয়ার হায়াত যত বাড়তেছে, যত বৃদ্ধা হইতেছে তত দুনিয়ার চাকচিক্য বাড়তেছে। এজন্য কবি বলেন, বুড়ি দুনিয়া নববধূর সাজে সজ্জিত হচ্ছে, 2 দিন পর পর সে নতুন স্বামী গ্রহণ করছে। চাকচিক্যময় দুনিয়া। মানুষের বয়স বাড়লে মানুষ আস্তে আস্তে তাদের চাকচিক্য ছেড়ে দেয়, সাজাটা ছেড়ে দেয়, সাজুগুজু করা ছেড়ে দেয়। কিন্তু দুনিয়ার হায়াত যত বাড়ছে, কিয়ামত যত নিকটে আসতেছে, তত দুনিয়ার চাকচিক্য আধুনিক হচ্ছে, দুনিয়ার চাকচিক্য বাড়তেছে। এজন্য কি বলা হয়, বুড়ি দুনিয়া নববধূর সাজে সজ্জিত হচ্ছে, 2 দিন পর পর সে নতুন স্বামী গ্রহণ করছে। এবার জিবরিল আমিন বলে, আল্লাহ রাসূল বলে, জিবরিল দ্বিতীয় যে ব্যক্তি আমাকে আহ্বান করেছে, ডাক দিয়েছে বৃদ্ধ, সে কে? বলে, ইয়া রাসূলুল্লাহ সে হচ্ছে শয়তান। ওই যে 3 জন ব্যক্তি আমাকে সালাম দিল তারা কারা? বলে, ও আল্লাহর নবী তারা হচ্ছে হযরত ইয়াহইয়া, ঈসা, ইয়াহইয়া এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
নবী আপনি সামনে চলেন। আল্লাহর নবী সামনে চলে, একটু যাওয়ার পরে দেখে কিছু লোকের হাতে তামার নখ, বড় বড় নখ দ্বারা তারা নিজেদের চেহারা ক্ষত বিক্ষত করছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলো, এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে গীবত করত, যারা দুনিয়ার বুকে স্বাদ পাইতো, মজা পাইতো, গীবত করত, অন্যের দোষ চর্চা করত। এরা হচ্ছে ওই সমস্ত লোক, আজকে তারা নিজেদের চেহারা ক্ষত বিক্ষত করছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে আশ্চর্যবোধ হলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের দোষ চর্চা করো না, তোমরা একে অন্যের গীবত করো না। একে অন্যের গীবত করি, মা বোনদের ভিতরে এই সমস্ত জিনিসগুলো বেশি দেখা যায়। আমরা একে অন্যের গীবত করি, একে অন্যের দোষ চর্চা করি। তবে হাসরের দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দোষ চর্চার করার কারণে যার দোষ চর্চা করব, যার বিরুদ্ধে গীবত করব, তার গুনাহগুলো যে গীবত করবে তার নামে চলে আসবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চললেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোক রক্তের সমুদ্রের ভিতরে সাঁতার কাটতেছে এবং তারা পাথরকে লোকমা দিয়ে খাইতেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে সুদ খাইতো, যারা দুনিয়ার বুকে হারাম খাইতো, আজকে তারা রক্তের সমুদ্রের ভিতরে সাঁতার কাটতেছে, তারা আজকে পাথরগুলো গিলে গিলে খাইতেছে। বলেন নাউযুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এরে যুবক আল্লাহর গোলাম, সুদ বড় ভয়ঙ্কর জিনিস। মনে করেন আমাদের এই যে খাল আছে, খালের এখান দিয়ে একটা মরা গরু যদি ভেসে যায়, তাকে সেখান থেকে একটু গোশত নিয়ে আমাদের সমাজের যে খাবে তাকে হেয় প্রতিপন্ন করা হবে, তাকে খারাপ মনে করা হবে, তাকে সমাজের সকলে খারাপ চক্ষুতে দেখবে। অথচ সুদের থেকে ভয়ঙ্কর জিনিস, সুদের থেকে খারাপ জিনিস। আমার বৃদ্ধ বাবারা, ও পর্দার আলের মা বোনেরা, ওরে যুবক আল্লাহর গোলাম, এই সুদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী সামনে যান। আল্লাহর নবী সামনে যায়, হঠাৎ করে দেখলেন কিছু লোকের মাথাকে পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ফরজ নামাজের ব্যাপারে অলসতা করত, আজকে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার ঠিক হয়ে যাইতেছে, আবার চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন। এই জন্য আমরা নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। কিয়ামতের দিন মানুষগুলো জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জাহান্নামীরা জিজ্ঞেস করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কেন তোমরা জান্নাতে যাইতে পারো নাই, তোমরা আজকে কেন জাহান্নামে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। বলে, আমরা মুসল্লি ছিলাম না। সেদিন বলবে, কি ছিলাম না? আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার বুকে নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। বলেন নাউযুবিল্লাহ। এরে যুবক আল্লাহর গোলাম, এই নামাজ অত্যন্ত দামি নামাজ, আমাকে আপনাকে জান্নাতে নিবে। নামাজ আমার আপনার কবরের জগতে, হাসরের জগতে, সব জায়গায় আমার আপনার পাশে দাঁড়াবে। এজন্য আমরা নামাজ পড়ব, আল্লাহর গোলামি করব। দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে নামাজকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারলে দুনিয়া আমার জন্য সহজ, আখিরাত আমার জন্য সহজ। এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীর সামনে যান। আল্লাহর নবীর সামনে যায়, দেখলেন কিছু লোক তাদের সামনে রান্না করা ভালো গোশত, ভুনা গোশত রাখা, আবার কাঁচা গোশত রাখা। তারা ভুনা গোশত না খেয়ে কাঁচা গোশত খাইতেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যাদের ঘরে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্যের সাথে পরকিয়া করত,
তারা জিনা ব্যভিচারে লিপ্ত হইতো, আজকে তারা হালাল না খেয়ে হারাম খাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য গুনাহ করা যাবে না, পরকীয়া করা যাবে না, নিজের স্ত্রীকে ভালোবাসা দিয়ে মহাব্বত দিয়ে আঁকড়ে রাখতে হবে। সবচেয়ে বেশি মহাব্বত ভালোবাসা পাবে নিজের স্ত্রী, অন্য পর নারীর সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না। এবারে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন। আল্লাহর নবী সামনে চলে। জিবরিল আল্লাহ নবী দেখলেন কিছু লোক তন্দুর রুটি বানানোর মতো একটা চুলা, ওই চুলার ভিতরে তারা ল্যাংটা, নারী এবং পুরুষ তারা ল্যাংটা সেখানে ঘুরপাক খাইতেছে, তাদের লজ্জা স্থান থেকে দুর্গন্ধ আসতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরিল এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে জিনা করত। আল্লাহর নবী আরো সামনে যায়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এক লোক তার একটা বোঝা মাথায় উঠাবে, কিন্তু ভারী হওয়ার কারণে উঠাইতে পারতেছে না। এরপরে সে ওইখান থেকে বোঝাকে মালকে না কমে আরো দিতেছে, আবার উঠানোর চেষ্টা করতেছে, কিন্তু উঠাইতে পারতেছে না, বারবার চেষ্টা করে। জিবরিল বললেন, এরা কারা? আল্লাহ রাসূল বললেন, জিবরিল এরা কারা? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা অন্যের হক তারা আদায় করে নেই, অন্যের হক নষ্ট করেছে। আজকে তারা তাদের দিন দিন তাদের বাজি তাদের বোঝা দিন দিন আরো বাড়ি হয়ে যাইতেছে, তারা এগুলো ঋণ পরিশোধ করতে পারতেছে না। এজন্য অন্যের হক আদায় করতে হবে। ভাই তার বোনের হক দিয়ে দিবে, বোন তার ভাইয়ের হক দিয়ে দিবে, মা তার সন্তানের হক, সন্তান তার মায়ের হক, ওস্তাদ তার ছাত্রের হক, ছাত্র তার ওস্তাদের হক, মুসলিম ভাইয়ের জন্য যে হক আছে এগুলো আদায় করে ফেলতে হবে। আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দার মা বোনেরা, ভাইয়ের অনেক ক্ষমতা, বোনের অনেক ক্ষমতা, ভাই বোনের সম্পদ দখল করে ফেলে আমরা একে অন্যের হক আদায় না করি, অন্যের সম্পদ নষ্ট করে ফেলে, অন্যের হক অন্যের বোঝা নিজের মাথায় নিয়ে নিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এরপর আল্লাহ নবী সামনে চলতেছেন, যে দেখলেন কিছু লোকের জিহ্বাকে কাঁচি দ্বারা কাটা হচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরিল এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে অন্যকে উপদেশ দিত, কিন্তু সে উপদেশ গ্রহণ করতে না, নিজে পালন করতো না, অন্যকে শুধু উপদেশ দিত। এই জন্য তার জিহ্বাকে কাঁচি দ্বারা কাটা হচ্ছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী এমন জায়গা দিয়ে গেলেন যেখানে দুর্গন্ধ, জাহান্নামের দুর্গন্ধ আসতেছে। আর একটু জায়গা সামনে গেলেন, দেখেন জান্নাতের ঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ আসতেছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে মসজিদ আকসায় পৌঁছে গেলেন। তবে মসজিদ আকসায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বুরাক ছিল সেই বুরাককে সেখানে আংটার সাথে বাঁধলেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আংটার সাথে বেঁধে তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়লেন। হাবিব আসবেন, এজন্য আল্লাহ তাআলা অন্য নবী এবং অনেক ফেরেশতাকে মসজিদে আকসায় রাসূলকে অভ্যর্থনা জানানোর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী সেখানে যে সমস্ত ফেরেশতা এবং যে সমস্ত নবীরা সেখানে ছিল তাদেরকে নিয়ে নামাজ পড়লেন 2 রাকাত। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়ে রাসূলকে সামনে বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী নামাজ পড়লেন। এই যে আলমে বরজাখের জিনিসটা দেখিয়েছেন আল্লাহ তাআলা, এই জাহান্নাম কে যে দেখিয়েছেন, জাহান্নামটা কোথায় অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআহ, জাহান্নাম 7ম জমিনের নিচে, 7 জমিনের নিচে অবস্থিত। সেদিন কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামকে টেনে আনবেন। ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষের উপলব্ধি হবে, কিন্তু সেই উপলব্ধি কোনো কাজে আসবে না। হায় দুনিয়ার বুকে কেন গুনাহ করেছি, কেন নামাজ ছেড়ে দিয়েছি, কেন সুদ খেয়েছি, কেন গুনাহ করেছি। সেদিন মানুষগুলোর চিন্তা আসবে, উপলব্ধি হবে, কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ জাহান্নামকে তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় জাহান্নাম 7ম জমিনের নিচে, সেখান থেকে 70,000 শিকল লাগানো হবে। প্রত্যেকটা শিকলের সাথে 70,000 করে ফেরেশতা থাকবে। জাহান্নাম শু 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 আওয়াজ করে
ভয়ঙ্কর আওয়াজ করে জাহান্নাম উপর উঠতে থাকবে, আর বেঈমান মুনাফিক বেনামাজি গুলোর সেদিন গিলে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবার ওই বুরাককে বেঁধে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদে হারাম থেকে মসজিদ আকসা থেকে এবং একদম প্রথম আসমান পর্যন্ত একটা সিঁড়ি স্থাপন করা হলো। আল্লাহর নবীর জন্য সিঁড়ি স্থাপন করা হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 500 বছরের রাস্তাকে সেকেন্ডের মাথায় আল্লাহর নবী চলে গেলেন প্রথম আসমানে। দরজা নক করলেন, বাব দারোয়ান, প্রথম আসমানের দারোয়ান জিজ্ঞেস করলো কে? বলে আমি জিবরিল। তোমার সাথে কে? ওমাম্মাক। বলে তোমার সাথে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে তাকে আনার জন্য অনুমতি দেওয়া হয়েছিল কিনা? বলে হ্যাঁ, মুহাম্মদকে আনার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে গেলেন, যেতেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিবরিল পরিচয় করে দিলেন মুহাম্মদের সাথে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করলেন। সেখানে তাকে উপদেশ দেওয়া হলো, উপদেশগুলো গ্রহণ করলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল দেখলেন ডান দিকে তাকাচ্ছে। ডান দিকে তাকিয়ে তিনি খুশি হইতেছে, হাসি দিতেছে। আবার বাম দিকে তাকায়, বাম দিকে তাকিয়ে তিনি বেজার হয়ে যাইতেছে, নারাজ হয়ে যাইতেছে, মনকে খারাপ করে ফেলতেছে, কান্না করতেছে। জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল, মুহাম্মদুর জিবরিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম করতেছে কেন দুই দিকে তাকিয়ে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মুহাম্মদ, ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকায় আর তিনি যে হাসি দেন, এরা জান্নাতি। তিনার কিছু জান্নাতি ছেলে পেলে, জান্নাতি লোক ডান পাশে আছে, তারা আসহাবুল ইয়ামিন। আর বাম দিকে তাকে যে তিনি মন খারাপ করেন, তিনার সন্তানেরা বাম পাশে যারা আছে এরা হচ্ছে জাহান্নামী আসহাবুল শিমাল, আসহাবুল ইয়ামিন এবং আসহাবুল শিমাল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পাশে তার যে সন্তান, আমরা সকলে আদমের সন্তান, আমাদের আদি পিতাকে ভাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকিয়ে তিনি হাসেন, আর বাম দিকে তাকিয়ে তিনি কান্না করেন, মন চেহারা খারাপ করে ফেলেন। এই আসহাবুল শিমাল এবং আসহাবুল ইয়ামিনের কথাই আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আর যারা ডান দিকের দল তারা কতই না সৌভাগ্যবান। ডান পাশে যারা থাকবে, জান্নাতে যারা যাবে তারা কতই না সৌভাগ্যবান। ফি সিদরিম মাখদুদ, বলে তারা এরকম ময়দানে থাকবে যে ময়দানের ভিতরে কাঁটাবিহীন বৃক্ষ থাকবে, গাছ থাকবে, গাছের ছায়া থাকবে। অতল হিম মাউদুদ, আসহাবুল ইয়ামিন যারা থাকবে তাদের জন্য কাদি ভরা কলা, জান্নাতের ভিতরে কলা থাকবে। ওয়াদিল্লিম মামদুদ, এবং তাদেরকে ছায়ার নিচে রাখা হবে। হাদিসে পাকে রাসূলুল্লাহ বলেন কেমন ছায়া? বলে একটা গাছের ছায়া, একজন অশ্বারোহী, একজন ঘোড়াওয়ালা ব্যক্তি ঘোড়া লয়ে যদি 100 বৎসর পর্যন্ত দৌড়াইতে থাকে, জান্নাতের একটা গাছের ছায়া শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এর যুবক আল্লাহর গোলাম, এ আমার বৃদ্ধ বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এই জান্নাত পাওয়ার জন্য আমার আপনাকে নামাজ পড়তে হবে, আমল করতে হবে, দুনিয়ার সমস্ত গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াফাকিহাতিন কাসীরা, জান্নাতের ভিতরে অনেক ফল থাকবে, লা মাকতুআতুন ওয়ালা মামনুআ, এই ফলগুলো কেটে দেওয়া হবে না, খাওয়ার জন্য বারণ করা হবে না, নিষেধ করা হবে না। জান্নাতীরা শুধু ফল খাইবে। অফুরুশিম মারফুআ, সুউচ্চ বিছানা থাকবে, দামি দামি বিছানা। আল্লাহ বলেন আমি সেখানে তাদের জন্য বিশেষ গুণ দ্বারা, বিশেষ বিশেষ আকৃতি দ্বারা তাদের জন্য রমণী সৃষ্টি করেছি। আল্লাহুন নাবকার, বলে সেই হুরেরা থাকবে বাকেরা, তারা একদম বাকেরা থাকবে, নতুন থাকবে, উরবান আতরাবা, সমবয়স্ক থাকবে। লিআসহাবিল ইয়ামিন,
বলে এগুলো সকল কিছু থাকবে আসহাবে ইয়ামিনদের জন্য, ডানপন্থী দলদের জন্য, জান্নাতীদের জন্য। এই জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের পরিচয়, আল্লাহর কাছে নিজেকে গোলাম হিসাবে কবুল করতে হবে, করাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত জানু হয়ে যেতে হবে। নিজের জীবনের যে গুনাহগুলো আছে গুনার জন্য তওবা করতে হবে, আল্লাহর প্রতি চলে আসতে হবে। আমি যদি গুনাহ করে ফেলি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লাহু। বান্দা যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা গুনার জন্য তওবা করলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করে না, বলে কেমন মাফ? কামা লা যামবা লাহু, মনে হচ্ছে যেন সে এই মাত্র তার মায়ের গর্ভ থেকে এসেছে। সন্তান মায়ের গর্ভ থেকে আসছে, যেমন তার কোনো গুনাহ থাকে না, মনে হচ্ছে যেন মাত্র তার মায়ের গর্ভ থেকে এসেছে, তার কোনো গুনাহ নেই। বলেন সুবহানাল্লাহ। জিমে গেছেন আপনারা নাকি? একটু মুহাব্বতের সাথে দিল খুলে জিকির করি, লা ইলাহা মুহাব্বতের সাথে জিকির, লা ইলাহা এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন। তাও 500 বছরের রাস্তা, কিন্তু অল্পতেই কয়েক সেকেন্ডের মাথায় তিনি চলে গেলেন। দ্বিতীয় আসমান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। সেখান থেকে তৃতীয় আসমান, এখানে অনেক লম্বা কথা। তৃতীয় আসমানে চলে গেলেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে চলে গেলেন তৃতীয় আসমান হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সেখানে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় দেখলেন বাইতুল মামুর। যে বাইতুল মামুরের চতুর্থ চারপাশে ফেরেশতারা তাওয়াফ করতেছে। বলা হয় একবার তাওয়াফ করলে কিয়ামত পর্যন্ত দৈনন্দিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যেই ফেরেশতা একবার তাওয়াফ করেছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সে আর চান্স পাবে না। কত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এত ফেরেশতা। এবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতেছেন, সামনে যাইতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, নবী আপনি সামনে যান। বলে জিবরিল আপনি যাবেন না? বলে না আমি যাইতে পারবো না। কেন? বলে আমি গেলে সিদরাতুল মুনতাহায় তিনি পৌঁছে গেলেন। বলে আমি যদি যাই আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ তাআলা আমি আরেকটু সামনে গেলে আল্লাহর নূর দ্বারা, আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা আমি ধ্বংস হয়ে যাব। আগার এক সেরময়ে বর্তর ফরম ফরুগে তাজাল্লি বসুজাত ফরম। জিবরিল আমি যদি আর অল্প একটু সামনে আগাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছেন, ওগো নবী আমি যদি আর একটু সামনে আগাই আল্লাহর তাআলার যে নূরের তাজাল্লি আছে এই নূরের তাজাল্লি দ্বারা আমি ধ্বংস হয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার এই নূরের তাজাল্লি, আল্লাহ তাআলার যেই নূর এটা আমি সহ্য করতে পারবো না, এটা আপনার জন্য নির্ধারিত। আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ এরপরে সামনে চলতেছেন। আল্লাহ নবী সামনে যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে আল্লাহ নবীর সামনে রফরফ নামক একটা বাহন চলে আসলো। রফরফ নামক একটা এরকম চেয়ার। আল্লাহ নবী মুত্তাকিনা আলা রফরফিন খুদরিন ওয়া বকরিন হিসান। এই রফরফ নামক জিনিসটা যখন চলে আসলো আল্লাহ নবী সেটার উপরে বসলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে বাড়তেছেন, যাইতেছেন। হঠাৎ করে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝতেছেন যে মনে এখানে আর কেউ নাই। এই পথিমধ্যে আরো অনেক ঘটনা
জিবরিল আমি হযরতে ইসরাফিলের সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহ নবীর সাথে। এরপর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। এবার আল্লাহ নবী হঠাৎ করে এমন জায়গায় গেলেন যেখানে যে দেখতেছেন কোনো আওয়াজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে চলে আসলো, মনে আর কেউ নাই, মনের ভিতরে ভয় সন্ত্রস্ত, ভয় পেয়ে গেলেন। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ভয় পেন না, আপনি আরশ আজিমের সামনে আছেন, মহান রব্বুল আলামিনের সামনে আছেন, আপনি হাদিয়া পেশ করেন। আল্লাহ নবী লজ্জা পেয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আরশ আজিমের মালিকের সামনে, সারা পৃথিবীর মালিকের সামনে আমি কি পেশ করব? আমি তো কিছুই পেশ করতে পারবো না। আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন। সাথে সাথে রাসূলুল্লাহর মুখ থেকে বেরিয়ে এলো, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মুখ থেকে যখন এটা বের হয়, আল্লাহ তাআলা উত্তর দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবীকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, রহমত আপনার উপর বর্ষিত হোক, বরকত আপনার উপর বর্ষিত হোক। আল্লাহর নবীর সাথে কথোপকথন হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা হাদিয়া সেই দিন নিয়ে আসলেন। এক নম্বর হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসলেন। প্রথম আসমান হযরত ইব্রাহিম, তিনি কিছু বললেন না। সপ্তম আসমানে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিছু বলেন নাই। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেন উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে ইজি ফাসালে তাখফিফ, আপনি চলে যান, উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার এই ব্যাপারে ভালো অভিজ্ঞতা আছে, কারণ আমার উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। হযরত মুসা বলতেছে যে উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, সকাল দুপুর বিকাল, কিন্তু তারা আদায় করতে পারে নাই। আপনার উম্মত আরো দুর্বল হবে, তারা আদায় করতে পারবে না, আপনি যা কিছু কমায় নিয়ে আসেন। এবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, যে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, আপনি কিছু কমিয়ে দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেন। আবার চলে আসে ষষ্ঠ আসমানে। মুসা বলে কি হয়েছে? বলে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় 45 ওয়াক্ত রাখছে। বলে না, 45 ওয়াক্ত পারবেন, আবার যাও। আবার যায়, 5 ওয়াক্ত কমায়। এভাবে 9 বার যে 45 ওয়াক্ত কমায় 5 ওয়াক্ত নিয়ে আসে। মুসা বলে কয় ওয়াক্ত আছে? বলে 5 ওয়াক্ত। বলে না, আবার যান, 5 ওয়াক্ত থেকে কমায় আনেন। রাসূলুল্লাহ বলেন, না, আমার লজ্জা হয়, আমি আল্লাহ তাআলার কাছে যে আর কমাইতে পারবো না। এদিকে আল্লাহ ঘোষণা করেন, মা ইউবাদদিলুল কওলা লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। বান্দারে, তুই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবি, আমি আল্লাহ তোকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত আদায় করলে কত ওয়াক্ত সওয়াব? 50 ওয়াক্ত সওয়াব। সেখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা হাদিয়া দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ওগো নবী, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দিতে হবে। গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য রাসূলুল্লাহ দরখাস্ত করেছে। আল্লাহ তাআলা বলেছে, হে নবী, আপনার উম্মতদেরকে আমি ক্ষমা করে দিব। কিয়ামতের দিন মানুষগুলো জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, কিন্তু যাদের ঈমান আছে তারা তাদের শাস্তি ভোগ করার পরে কোনো একদিন হলো তারা জান্নাতে যাবে। আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এরপরে সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, এই 2 আয়াতও ওই দিন হাদিয়া নিয়ে এসেছেন। মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে 3টা হাদিয়া নিয়ে আসলেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত। আর 2 নাম্বার হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। আর 2 নাম্বার সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। 3 নাম্বার হলো গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করার প্রতিশ্রুতি নিয়ে এসেছেন। এই সকল কিছু নিয়ে এসে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদে হারামে চলে আসলেন। ফজরের সময় সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা শুনো, আমি গতকাল রাতে এখান থেকে মসজিদে আকসা আলমে বরজকের সকল কিছু, সাত আসমানের সকল কিছু দেখে এসেছি। আজরাইল, ইসরাফিল সকলের সাথে সাক্ষাৎ করেছি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি সিংহা নিয়ে বসে আছে। কখন আল্লাহ তাআলা আদেশ করবেন সকল কিছু ধ্বংস হয়ে যাবে, তিনি ফু দেওয়ার সাথে সাথে আজরাইলকে দেখেছি, প্রথম ভয় পেয়ে গেছি। আজরাইলের সাথে সাক্ষাৎ করতে ভয় পেয়ে গেলাম, কিন্তু আজরাইল আমার সাথে কথা বলেছে, আমি তার সাথে কথোপকথন করেছি এবং কিভাবে জান কবজ করে মানুষের হায়াতটা কিভাবে চলে যায় সকল কথা হয়েছে। আমি মসজিদে আকসায় যে সকল কিছু দেখে এসেছি। নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, সাত আসমানে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহর নবী এই কথা বললেন, সাহাবারা বিশ্বাস করলেন, কাফেররা বিশ্বাস করে না, বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু বকর কাছে যেয়ে বলে, আবু বকর, যেই মুহাম্মদকে তোমরা নবী হিসাবে মানো, মুহাম্মদ নাকি পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, সে নাকি গতকাল রাত্রে সাত আসমান আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছে, সাত আসমানে ভ্রমণ করে এসেছে। আবু বকরকে কে কইছে? কয় মুহাম্মদ কইছে। কয় আমার দোস্ত মুহাম্মদ কইছে? কয় হ্যাঁ। বলে শোনে রে, ও মক্কার কাফেররা, শোনো শোনো, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আসমান ধ্বংস হয়ে যেতে পারে, পাহাড় ধ্বংস হয়ে যেতে পারে, তবে মুহাম্মদ যেই কথা বলেছে এই কথা কখনো মিথ্যা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদের কথা কখনোই মিথ্যা হতে পারে না, মুহাম্মদ সত্য বলেছে। এবার কাফেররা বলেন, যদি মুহাম্মদ সত্য হয়ে থাকে তাহলে ঠিক আছে, বাইতুল মুকাদ্দাসে যে ব্যক্তি গিয়েছে, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস যে গিয়েছে তাকে নিয়ে আসো। সে বাইতুল মুকাদ্দাসের কতটি জানালা, কতটি দরজা আছে, সকল কিছু সে জানে। মুহাম্মদের সামনে দাঁড়া করাইলো যে মুহাম্মদ, কাফেররা বলতেছে, মুহাম্মদ আপনি তো বলেছেন মসজিদে আকসায় গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, তাহলে বলেন তো মসজিদে আকসার কতটি জানালা, কতটি দরজা? রাসূলুল্লাহ কি সেখানে জানালা গুনতে গেছে, দরজা গুনতে গেছে? আল্লাহ নবী তো ভয় পেয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কাফেররা তো এখানে বিজয় হবে পরাজয়। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদে আকসাকে তার সামনে তুলে ধরলেন। আল্লাহর নবী গনে 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 বলে দিলেন, মসজিদ আকসার এতটা দরজা, এতটা জানালা। বেঈমান কাফের মুনাফিকরা বলল, মুহাম্মদ জাদুগ্রস্ত হয়ে এই সমস্ত কথাগুলো বলতে পারছিল, বলে নাউজুবিল্লাহ। তখনকার কাফেরদার এই চিন্তাই ছিল, তারা আপনার ভালো কিছু পেশ করলি মুহাম্মদকে পরীক্ষা করত, পরীক্ষায় তিনি পাশ হইলে কিন্তু মুহাম্মদ জাদুগ্রস্ত, বলে নাউজুবিল্লাহ। এরে যুবক আল্লাহর গোলাম, এ আমার বৃদ্ধ বাবারা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আমি আপনি শেষ নবীর উম্মত। আমাকে আপনাকে আল্লাহ তাআলা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। দুনিয়ার বুকে আপনি যেমন উদ্দেশ্য ছাড়া কাজ করেন না, দুনিয়ার বুকে আপনি যেমন উদ্দেশ্যবিহীন কোনো কাজ করেন না, আমাদেরকে যিনি সৃষ্টি করেছে আল্লাহ তাআলা উদ্দেশ্যবিহীন আমাকে আপনাকে সৃষ্টি করে নেয়। বলে সে কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। দুনিয়ার বুকে আমার ইবাদত করবে, হারাম মুক্ত জীবন করবে, হালাল খাবার খাইবে, আলেমদেরকে মুহাব্বত করবে, জান্নাতের জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলার ভয় নিজের ভিতরে ধারণ করবে, দুনিয়াও তার সফল, আখিরাতও সফল। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো তো ইনশাআল্লাহ। দুটি হাত আল্লাহকে দাঁড়িয়ে নারে তাকবীর। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, হালাল জীবন করব, সুদ ছেড়ে দিব, হারাম মুক্ত জীবন করব, অন্যের উপর জুলুম করব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব। কিয়ামতের দিন আল্লাহর নবী যদি আমাদেরকে সুপারিশটা করে জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই রে ভাই, এর যুবক আল্লাহর গোলাম, সেদিন জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। হাসরের দিন মানুষগুলো সকলে উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল বলেন, হাসরের দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। হযরত আয়েশা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষকে আরেকজনের লজ্জা স্থানের দিকে তাকাবে না? বলে মানুষগুলো কিয়ামতের দিন এমন অবস্থায় থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর সময় পাবে না, একজন আরেকজনের দিকে তাকানোর মতো সময় তাদের হবে না। তারা মা তার ভাই সন্তানকে, সন্তান তার মাকে, কেউ কাউকে চিনবে না। সকলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি,
ভাই চলে যাবে, ভাই যেই ভাইকে মোহাব্বত করা হতো, ভালোবাসা হতো, ও উম্মিহি ওয়া আবি, মা চলে যাবে, বাবা চলে যাবে, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন সন্তান সম্পদ কোনো কিছু কাজে আসবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। সকল মানুষগুলো তারা নিজেদের চিন্তা করবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন। সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ইল্লা সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। এক নম্বর হচ্ছে ইনসাফগার বাদশা, 2 নম্বর হচ্ছে ওই যুবক যে তার যৌবনকে ইবাদতের ভিতরে কাটেছে। বলেন সুবহানাল্লাহ। নিজের যৌবন, নিজের শক্তি থাকতে, সামর্থ্য থাকতে এই শক্তিকে আল্লাহর রাস্তায় ব্যয় করব। এরা যুবক আল্লাহর গোলাম, এ বৃদ্ধ বাবারা, এই যৌবনকে যদি, শক্তিকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, আমি আপনি যখন বৃদ্ধ হয়ে যাব, যখন আমার আপনার বয়স হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আমি যদি আমল নাও করতে পারি, আল্লাহ রসুল বলেন বান্দার খাতায় আমল লেখা হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে রিটায়ার্ড হয় না, রিটায়ার্ড হওয়ার পরে ভাতা দেয় না। বলে কেন ভাতাটা? এই যখন তার শক্তি ছিল তখন সে 9টা থেকে 4টা 5টা পর্যন্ত দৈনন্দিন যে অফিস করত, বৃদ্ধ হওয়ার পর এখন না খেয়ে মারা যাবে? বলে না, না খেয়ে মারা যাবে কেন, তাকে একটা ভাতা দেওয়া হোক। ঠিক এরকমই আল্লাহ তাআলা বান্দা যখন যুবক বয়সে শক্তি থাকা অবস্থায়, যুবক বলতে শুধু কি ওই আপনার যারা যুবক এরাই পরে, যাদের শক্তি আছে সকলেই শক্তি থাকা অবস্থায় তারা আমল করবে। বৃদ্ধ অবস্থায় বিছানায় শুয়ে থাকলেও ফেরেশতারা তার খাতায় সব লিখতে থাকবে। এজন্য আমল বাড়িয়ে দিতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে, আল্লাহ রসুলের পরিচয় জানতে হবে, তাদেরকে মোহাব্বত করতে হবে। বিশেষ করে সমাজে এখন ক্যান্সার, সুদ এটা ক্যান্সারের মতো হয়ে গিয়েছে। সকল মানুষ সুদের সাথে জড়িত, সকল মানুষ হারামের সাথে জড়িত। এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলেছি আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।